এটার একটা সামঞ্জস্য থাকা দরকার। কাজে ওটাকে ওইভাবেই দেখতে হবে যে এনবিআর তার ট্যাক্স কত পেলাম বা রাজস্ব কত পেলাম সেইটার হিসাব নিয়েই সে বেশি থাকে। আর বাণিজ্য মন্ত্রণালয় ভাবে যে না তাদেরটাই ঠিক। তো এটা আজকে আমি কথা বলে আসছি ওই যখন আমি ওই যে যারা রপ্তানি ট্রফি দেওয়ার সময় যে এটা নিয়ে তারা বসবে, বসে একটা জায়গায় আসবে যে এরকম দ্বন্দ্বটা যাতে না থাকে সেটা। আর একটা হচ্ছে যে যে স্বাস্থ্য থেকে শুরু করে সব জায়গায় দুর্নীতি তো এমন পর্যায়ে ছিল যে কোনো কাজই তো করা যেত না। সেক্ষেত্রে ধীরে ধীরে তো আমরা অনেকটা সহায় নিয়ে আসছি। আর কোভিডের সময় বিষয়টা ছিল সত্যি কথা বলতে কি আমরা কতগুলি নিয়ম আছে, একটা জিনিস কিনতে গেলে টেন্ডার দাও, তারপর ই কর, সরকারি টাকা, ওইগুলি করতে গেলে পরে তো রুগী বাঁচানো যেত না। তখন আমাকে কতগুলি সিদ্ধান্ত নিতে হয়েছে তখন, যেটা ওই সমস্ত দরকার নাই। আমার এখন সিরিঞ্জ কিনতে হবে। এখন যদি আমি টেন্ডার দিয়ে আমার যাই তাহলে ভ্যাকসিন দেবো কবে? আমি সোজা প্লেন পাঠিয়ে দিয়েছি, কোথায় পাওয়া যায়? ছোট সিরিঞ্জ লাগবে, পাওয়া যায় না, বড়টা দাম বেশি। আমি বলি হোক দাম বেশি, আমার এক্ষুনি দরকার, কাজে আমাকে আনতে হবে। আমি 3 দিনের মধ্যে আমি প্লেন পাঠালাম, যা পেলাম কিনে নিয়ে 4 দিনের মধ্যে 5 দিনের মধ্যে আমি নিয়ে আসলাম। এখন যদি ওটার উপরে দুর্নীতি ধরতে চান ধরতে পারেন, কিন্তু তখন আমার কাছে ছিল মানুষ বাঁচানোটাই হচ্ছে ফরজ। মানুষকে আমি কীভাবে বাঁচাবো? আমার ভ্যাকসিন কিনতে হবে, ভ্যাকসিন বুকিং দিতে হবে। সরকারিভাবে করতে গেলে দীর্ঘ সময় মানে ইয়ে করতে হবে, টেন্ডার করতে হবে, টাকা দিতে হবে, হ্যানো তেন। আমি কি করব? আমি ভ্যাকসিনগুলোকে বললাম যে এত টাকা আগে ডিপোজিট দিয়ে বুকিং দিতে হবে। প্রাইভেট সেক্টর দিলে সমস্যা নাই, টাকা আমি দিয়ে দিচ্ছি, তো বুকিং দাও। আমি বুকিং দেওয়ালাম। ভ্যাকসিন রাখার জন্য আমার ফ্রিজার দরকার। -70 বা 75 এই ধরনের ফ্রিজার আমার অভাব, একমাত্র কিছু কিছু ফার্মাসিউটিক্যাল আছে, সেটা তো এনাফ না। এখন আমাদের কিনতে হবে। আমি এখন টেন্ডার দিয়ে কিনতে গেলে কত সময় লাগবে? আর সোজা অনলাইনে বুকিং দিয়ে কোথায় পাওয়া যায় প্লেনে করে উঠায় নিয়ে চলে আসবে। স্যানিটাইজার আনতে হবে, বিরাট মেশিন, প্লেনে ধরে না, ডিসমেন্টেল করে ভেঙে ওগুলি নিয়ে এসে এখানে লাগায়, তারপরে আমরা এই যে পিপি তৈরি, বিভিন্ন তৈরি করা এবং সেগুলোকে স্যানিটাইজ করে সাপ্লাই দেওয়া। আমি তো এইভাবে কাজ করেছি। এখন যে এই সব জায়গায় দুর্নীতি সব দুর্নীতি ধরতে পারবেন।